আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটি দেখেন, দেখলে অবশ্যই সবকিছু বুঝতে পারবেন। আজকে আমাদের প্রবাসী বোনেরা আপনার মতন আমার মতন পুরুষের দ্বারা নির্যাতিত। তারা প্রবাসে কেন আসে? আবার অনেকেই আপনার মতন আমার মতন পুরুষরা তাদেরকে গালিগালাজ করি কেন? ভিডিওটি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই প্রবাসী মেয়েগুলো অনেক পরিশ্রম করে, পরিশ্রমের টাকাগুলো একজন পুরুষকে দেয়, তাদের স্বপ্ন দেখায়, সংসার করবে, অনেক কিছু করবে, যা বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন। সে বলতেছে তার স্বামী নাকি সে মেম্বার এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছে। মেয়েরা বলতেছে তাদের প্রবাসীর মেয়েদের আইন চায়, আর আমরা পুরুষরা প্রবাসীরা আমরাও আইন চাই। অর্থাৎ উভয় ছেলে আর মেয়ে প্রবাসীদের আইন আমরা সকলেই চাই, হোক বা মেয়ে হোক বা পুরুষ। মেয়েদের চেয়ে পুরুষরাই কিন্তু নির্যাতিত বেশি হয় আমরা প্রবাসীরা। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের প্রবাসীদের জন্য অবিলম্বে একটি আইন পাস হোক। আমরা বিভিন্নভাবে আমাদের ফ্যামিলি থেকে আমরা নির্যাতন হই, সেই জন্য আমরা প্রবাসীরা আমাদের প্রবাসীর জন্য একটি আইন চাই। তো কথা বেশি বাড়াচ্ছি না, তাহলে চলেন আমরা তার ভিডিওটি দেখে নিই। এরে মাইনুদ্দি, তোর জিজ্ঞাই আই আর কথা আনতে তুই তো আমার সব জায়গা থেকে বলক মারছস, তোর সমস্যা নাই, তুই আমার বলক মার পার্সোনালে, সমস্যা নাই। তুই দেন খালেক মেম্বরও দচ্ছস, খালেক মেম্বরে এখন দম নগদে তোর লগে আমার লগে যেগিন হেগিনে না জানে 10 বছর আগে তোর ধরে দেন তোর লগে আমার লগে কি সম্পর্ক কি হয় ওইটা কি জানে নেই, ওইটা কি খালাম মেম্বার জানে নেই। খালাম মেম্বার যদি ওইটা জানতো তাহলে খালাক মেম্বরে যদি এটা কোনোদিন শুনে তাহলে তোর গাল ভাই যদি খালাম মেম্বরে 2 লাথি দিয়ে তোর কাছে থেকে সরি না গেছে। সব নারীকে সবাই সম্মান করে, পুরুষকে সবাই সম্মান করে, বিনা দোষে কেউ অসম্মান করে না। তুই আমার কত বড় ক্ষতি করলি। আজকে রোজার দিন, আজকে সৌদি আরবে রোজা থাকি, কত যে তোর নামে আল্লাহর কাছে বিচার চামু, কারণ তুই আমার কত বড় ক্ষতি করলি। আল্লাহ যদি তোর বিচার করে, তুই আমার কষ্টের টাকা, আমার পরিশ্রমের টাকা, আমার প্রবাসের মাটিতে আমি অনেক কষ্ট করছি, তুই আমার কত বড় ক্ষতি করলি সেটা তুই জানোস। মানুষের কাছে আমার নামে মিথ্যা ও অপবাদ দেস, মিথ্যা কথা বলস। দেখ মিথ্যা কথা বলে লাভ হবো কি? মিথ্যা কথার বিচার এই দুনিয়ায় তো করতে পারবি, আখেরাতে এই দুনিয়াতে হারাস না। দেখো কতটা তোর লাঞ্ছনা, কতটা তোর কতটা কষ্ট পাস সেটা তো ভালো করে জানোস। একটা মেয়ের জীবনের এলোমেলো করে দেওয়ার জন্য, মেয়েটার জীবন সাথে আমার জীবনটা থাকতো সোজা, তুই আমার জীবনটার এলোমেলো করে দিছস। তো ওই আমার একটা কথা, তুই যে খালেক মেম্বরের দচ্ছস, সমস্যা নেই। খালেক মেম্বরের কাছে আমিও বাড়িতে আসি 4 চোখ বিদ্যমানে। খালেক মেম্বরে আমারে কেমনা হারে তোর বাপের ঘর বার করতে বলি, আমি এই দেশের তো যাই তোর বাপের ঘরে ঢুকিয়া। সময় এখনও আছে, এখনও এই সময় আছে 1 মাস হাতে। 1 মাসের ভিতরে যদি আমার সব কিছু ওকে না করস, তো খালেক মেম্বর খালেক মেম্বর তোর হদাম গোষ্ঠী আইলো আমার তোর বাপের করতো না, আমার সুশ্যাম হরিমা সব হিসাব করে বাড়াইতাম না। আমি তোর বাপের গর্বই তোর তখন সব কিছুর হিসাব লইয়া। একটা কথা মনে রাখিস, সবাই এই ভিডিওটা সবার কাছে জড়িয়ে দিবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ। এই লোকটা আমার প্রবাসী, আমি প্রবাসের বাসাতে পরের বাসাতে কাজ করি, কত কষ্ট করি খাই, আমার সেই টাকা এই লোকেরে দিছি। এ আমার স্বামী, আমি স্বামীরই বিশ্বাস করে টাকা দিছি, আর সেই স্বামী আমার টাকা পয়সা নিয়ে আমার বলক মারে দিছে। আপনাদের কাছে একটা অনুরোধ, সবাই ভিডিওটা সবার কাছে জড়িয়ে দিবেন, যেন এই ভিডিওটা প্রধানমন্ত্রীর কাছে যা।
এই ভিডিওটা প্লিজ সবাই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় দিবেন। বাংলাদেশের ছেলেরা কেন মেয়েদেরকে নিয়ে এইভাবে নাটক করতেছে, এটার উচিত বিচার। প্রবাসী মেয়েদেরকে বউ বানায়, মিথ্যা বউ বানায়, কেন মেয়েদের থেকে টাকা পয়সা খাই, মেয়েদেরকে এখন ভালো লাগে না। এটার প্রবাসী কলঙ্কারের কাছে, বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমি এটার বিচার চাই। আমার বিচারটা যেন প্রধানমন্ত্রী ঠিক মতন করে।